বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের কণিক অধ্যায়ের উপবৃত্তের 4-এর যে অঙ্কগুলো দেওয়া আছে সেটা দিয়ে শুরু করব। দেখো, তোমরা বই থেকে 4-এর এ নাম্বার অঙ্কটা দেখে নাও। একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে, যাহা কি বলছে, এত কমা এত বিন্দু দিয়ে যদি যায় তাহলে অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করো। তাহলে দেখো, আমি এখানে অধিবৃত্তের সমীকরণটা ধরে নিছি। তাহলে এই ইকুয়েশনের মধ্যে দেখো তো, এ স্কোয়ারের মান আর বি স্কোয়ারের মান হচ্ছে অজানা, আর সমীকরণ গঠন করতে গেলে এক্স ওয়াই চলক থাকবেই। আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ এ বি এই দুটো হচ্ছে অজানা রাশি। আর এগুলোর মান বাইর করার জন্য দেখো এখানে চলমান বিন্দু দেওয়াই আছে। তাহলে চলো আমরা এই বিন্দুগুলো একটা একটা করে এখানে বসাবো আর এ বি এর মান বাইর করব। তাহলে প্রথমে আমরা 6,4 বসাবো। তাহলে 6টাকে এক্স ধরবো আর 4টাকে ওয়াই ধরবো, বসায় দাও। তাহলে আমি যদি এখানে বসাই 6, তারপরে স্কোয়ার ভাগ হচ্ছে এ এর উপর স্কোয়ার, মাইনাস ওয়াই বলতে হচ্ছে 4, তারপরে স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল কত 1। যদি আমি লসাগু করি তাহলে এখানে কত হবে দেখো তো, এ স্কোয়ার বি স্কোয়ার, এটা কাটা যায়। তাহলে এখানে কত লিখতে পারি আমরা, 36 বি স্কোয়ার মাইনাস বি কাটা 16 এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমি এটা এই পাশে পার করে দিই, 36 বি স্কোয়ার মাইনাস 16 এ স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার। এই এ স্কোয়ার বি স্কোয়ারটা 1-এর সাথে গুণ করে দিলাম। এইটা একটা ইকুয়েশন দাও, 2 নাম্বার দিলাম। ঠিক আছে, তারপর আমরা কত বসাবো, -3,1। তাহলে এবং লেখো, এক্স বলতে হচ্ছে -3, তারপরে স্কোয়ার এর উপর স্কোয়ার, মাইনাস ওয়াই বলতে 1, তারপরে স্কোয়ার ভাগ হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল 1। ঠিক, মাইনাসের উপর জোর পাওয়ার, তার মানে প্লাস। তাহলে এখানে 9 এর উপর স্কোয়ার, 1 বি এর উপর স্কোয়ার, কারণ 1-এর উপর যে পাওয়ারে দাও না কেন তাই হবে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার স্কোয়ার কাটা 9 বি স্কোয়ার, বি স্কোয়ার কাটা শুধু এ স্কোয়ার, 1 দেওয়ার দরকার নেই। তাহলে আমি যদি এটা ওই পাশে পার করে দিই তাহলে 9 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটা একটা ইকুয়েশন দিলাম, 3 নাম্বার। ঠিক আছে, আমাকে এ বি এর মান বাইর করতে হবে। দেখো, এই যে 2 নাম্বার আর 3 নাম্বার যদি আমি বিয়োগ করি তাহলে স্কোয়ার বি স্কোয়ার কাটা যাবে। ঠিক আছে না? তাহলে এখন 2 নং বিয়োগ 3 নং করো। তাহলে 2 নাম্বার লেখো 36 বি স্কোয়ার 16 এ স্কোয়ার বি স্কোয়ার, তারপর এখানে থাকে কত, 9 বি স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার। বিয়োগ করতেছে ওই জন্য চিহ্নের পরিবর্তন করো, এইটা কাটা যায়। এখন দেখো তো এখানে কি লেখা যায়, বিয়োগ, তার মানে -15 এ স্কোয়ার, এটা 0, আর এখানে 36 থেকে 9 বাদ দাও, 27 বি স্কোয়ার। তাহলে আমরা যদি এটা ওই পাশে পার করে দেই তাহলে 27 বি স্কোয়ার ইকুয়াল 15 এ স্কোয়ার। তাহলে আমি যদি এর মানটা বাইর করি তাহলে 15টা এই পাশে পার করে দিব, তাহলে 27 বি স্কোয়ার ভাগ। তাহলে এখন এইটার মান, এই 4 নংয়ের মানটা, এ স্কোয়ারের মানটা 3-এ বসাও। তাহলে আমি এখানে করাচ্ছি,
তাহলে 3m প্লাস দ্যাট। 3 নাম্বার কি আছে দেখো তো, 9b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, 9b স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার b স্কোয়ার। এটা 3 নাম্বার সমীকরণ হতে লিখলাম। এখন a স্কোয়ার মানটা কি বসাবো, 27b স্কোয়ার ভাগ 15। তাহলে a স্কোয়ারের পরিবর্তে আমরা বসাবো 27b স্কোয়ার ভাগ হচ্ছে 15 ইকুয়াল a স্কোয়ার সমান সমান 27b স্কোয়ার ভাগ হচ্ছে 15 গুণন b স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এখানে লসাগু করে দেই, এই পাশে লসাগু 15, তাহলে 9 15 কত হয়, 135। তা এখানে হচ্ছে 135 বি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে শুধু 27 বি স্কোয়ার ইকুয়াল, এখানেও 27 বি টু দি পাওয়ার 4 বি স্কোয়ার 4, আর এখানে হচ্ছে 15। ইকুয়াল থাকলে নিচে নিচে কাটা যায়। ঠিক আছে, তাহলে 135 থেকে 27 বাদ দাও তো কত হয়, 27, 108। তাহলে এখানে লিখবো আমি 108 বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4। এখান থেকে বি স্কোয়ার কাটলে এখানে আরো একটা বি স্কোয়ার থাকে, তাহলে 27 বি স্কোয়ার। এটা এই পাশে পার করে দাও, 108 ভাগ হচ্ছে 27। দেখো তো এটা কাটা যায় নাকি, ভাগ 27, তাহলে 4 বাদ যায়। তাহলে অতএব আমরা বি স্কোয়ার সমান সমান লিখতে পারি 4। তাহলে এই বি স্কোয়ারের মানটা যেটা পাইলাম, এটা আমি কোথায় বসাবো, এই যে 4-এ বসাবো। 4-এ যদি বি স্কোয়ার ভাগ আমি a এর মান পাবো। তাহলে এখন লিখতেছি আমি 4m প্লাস দ্যাট। 4m প্লাস দ্যাট হচ্ছে a স্কোয়ার ইকুয়াল 27b স্কোয়ার ভাগ হচ্ছে 15। আর বি স্কোয়ারের পরিবর্তে কত বসাবো, 4 ভাগ হচ্ছে কত, 15। তাহলে এটা দেখো তো, 27 গুণন 4 ভাগ হচ্ছে 15। তাহলে এখানে হচ্ছে আমাদের 36 ভাগ 5। তাহলে আমি এটা লিখতে পারি 36 ভাগ 5। তাহলে a স্কোয়ার সমান সমান আমি এইটা মান পাইলাম। তাহলে আমি এটা এখন এই a স্কোয়ারের মান আর b স্কোয়ারের মান কোথায় বসাবো, আমাদের 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে লিখবো 1m প্লাস দ্যাট, 1m প্লাস দ্যাট। তাহলে এখানে a স্কোয়ারের মান হচ্ছে 36 ভাগ 5। তাহলে 5টা যদি আমি উপরে দেই, নিচে লিখতেছি 36, আর বি স্কোয়ারের মান হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 1। ইহাই নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো 4-এর বি নাম্বার অঙ্কটা উঠানো আছে। অধিবৃত্তের সমীকরণ দেওয়া নাই, ধরে নিলাম এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল 1, যাহা 4,0 এবং 5, মাইনাস 5,2.25 বিন্দুগামী হলে তাহলে আমাদের অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। আর এখানে বলছে আরো অক্ষ এক্স অক্ষ বরাবর হলে, যদি আরো অক্ষ ওয়াই অক্ষ বরাবর হতো তাহলে ওয়াইটা আগে আসতো, যেহেতু এক্স অক্ষ বরাবর ওই জন্য এক্সটা আগে। ঠিক আছে, চলো আমরা এই বিন্দুগুলো বসাই দিই। তাহলে আগে এইটা বসাবো 4,0, 4, যদি 0 বসাই, এক্স এর পরিবর্তে 4 বসাও, তাহলে 4 তারপরে স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়াই এর পরিবর্তে 0 ভাগ বি স্কোয়ার ইকুয়াল কত, 1।
তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 4 এর উপর স্কোয়ার এর উপর স্কোয়ার -0 ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখানে 4 4 16 ভাগে a স্কোয়ার ইকুয়াল কত 1, জিরোর ভ্যালু নাই, অতএব আমরা a স্কোয়ার সমান সমান লিখতে পারি কত 16। সরাসরি আমার হয়ে গেল a স্কোয়ারের মান। এখন দরকার b স্কোয়ারের মান। চলো তাহলে আমরা এখন b স্কোয়ারের মানটা বাইর করি। এবং তাহলে এখানে x বলতে কত 5 বসাও, 5 এর উপর স্কোয়ার ভাগে এর উপর স্কোয়ার মাইনাস y এর উপর স্কোয়ার বলতে হচ্ছে 2.25, তারপর হচ্ছে স্কোয়ার ভাগ হচ্ছে b এর উপর স্কোয়ার ইকুয়াল 1। তাহলে আমি a স্কোয়ারের মানটাও বসাই দেই, এখানে 16 বসাই দাও, তাহলে এখানে 25 ভাগ হচ্ছে 16 মাইনাস, তাহলে এইটার উপর স্কোয়ার করো তো কত হয় 2.25 ব্র্যাকেট ক্লোজ, তারপর স্কোয়ার, শিফট চাপে এই ভাগ বি চাপো তো 81 ভাগ 16। তাহলে আমি এটা লিখতে পারি কত 81 ভাগ হচ্ছে 16, বি স্কোয়ার ইকুয়াল 1। এই 16টা অটোমেটিক নিচে চলে আসবে, তোমরা এগুলো বোঝো, খুব বেশি ওই জন্য আমি প্যারা নিচ্ছি না। দেখো আমি ওইটা ওই পাশে পার করে দিই, এখানে 25 16 -1 মাইনাসটা পার করে দিলে এটা প্লাস হয়ে গেল, তাহলে 16 বি স্কোয়ার। তাহলে এখানে লসাগু করো তো, তাহলে 25 -16 ভাগ হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে 81 16 বি স্কোয়ার। এই 16 কাটা, 25 থেকে 16 বাদ দাও তো 9, এখানে হচ্ছে 81 ভাগ 16, এটা কাটো, তাহলে এখানে 9, এটা দিয়ে এই পাশে গুণ করে দাও, এখান তো কাটা গেছে থাকে কত 1, তাহলে বি স্কোয়ার সমান সমান কত 9, একবারে আমাদের বি স্কোয়ার বাইরে হয়ে গেল। তাহলে এখানে বি স্কোয়ার মান বাইর হলো 9 আর এ স্কোয়ারের মান বাইর করছে কত 16। তাহলে এ বি এর মান আমরা কোথায় বসাবো 1 নংয়ে বসাবো, 1 ইমপ্লাইজ দ্যাট, এই যে 1 নং সমীকরণটা। তাহলে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল 1 বসাই দাও, এক্স স্কোয়ার থাকবে এ স্কোয়ারের পরিবর্তে 16, ওয়াই স্কোয়ার থাকবে বি স্কোয়ার পরিবর্তে 9। ইহাই নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। আমরা এটাও রাখতে পারি অথবা লসাগু করলেও করতে পারি, তাতে কোনো সমস্যা নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে এই মান দিয়েই আমরা একটু অন্য টাইপের অঙ্কগুলো একটু করি। এখানে দেখো 4 এর ই নাম্বার অঙ্কটা উঠাইছি আমি। এখানে অধিবৃত্তের সমীকরণ দেওয়া নাই, এখানে কন্ডিশন দেওয়া আছে, উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 16 একক এবং একটা উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। এই শর্তে আমাকে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আগের মতো করে এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মান বাইর করতে হবে। তাহলে আমি ধরে নিলাম অধিবৃত্তের সমীকরণ, এটা তোমরা জানো। উপকেন্দ্রিতার মধ্যবর্তী দূরত্ব, এটাও সূত্র, এটাও জানো। উৎকেন্দ্রিকতা ই, এটা মান দেওয়া আছে। তাহলে শর্ত মতে এই যে দূরত্ব সমান সমান এটা 16 একক বইয়ে দেওয়া আছে, প্রশ্নে উল্লেখ আছে, তোমরা একটু দেখে নাও। আর উৎকেন্দ্রিকতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই দুটো কন্ডিশন থেকে এ আর বি এর মান বাইর করব। তাহলে 1 নম্বর থেকে এই 2 নম্বর থেকে নাও 2 ইমপ্লাস দ্যাট, 2 এ কি আছে দেখো তো টুয়াইস এ ইকুয়াল কত 16। তাহলে আমরা যদি এটা ভাগ করে দেই তাহলে এ ইকুয়াল 16 ভাগ 2e, 2 দিয়ে কাটো তো 8 ভাগ ই, আর ইর মান কত √2। নিচে সাধারণত রুট রাখা যায় না, ওই জন্য আমি 8টাকে ভাঙ্গাই দিব। 8টাকে যদি ভাঙ্গাই দাও 4 দুগুণে কত হয় 8 √2। একটা 2 পরিবর্তে কয়টা √2 লেখা যায়, 2টা √2 লেখা যায়। তাহলে একটা √2 2টা √2, তাহলে এটা কাটা যায়। অতএব
এ সমান সমান আমরা লিখতে পারি এইটা। তাহলে আমি যদি স্কোয়ার বাইর করে নেই তাহলে এখানে 4√2 তার উপর হচ্ছে স্কোয়ার, অথবা লিখতে পারি 16 দুগুণে 32। তাহলে এটা হচ্ছে আমাদের এ স্কোয়ারের মান, সরাসরি আমরা পেয়ে গেলাম। এখন দরকার আমাকে বি স্কোয়ারের মান, তাই না? তাহলে বি স্কোয়ারের মান যেহেতু বাইর করতে হবে, আমরা এখন উৎকেন্দ্রিকতায় চলে যাব। তাহলে দেখো উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা তাহলে ই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার। তাহলে আমাকে বি স্কোয়ারের মানটা বাইর করতে হবে। তাহলে এখান থেকে দেখো, আমরা যদি একটু ক্যালকুলেশন করে নেই, এইটার নিচে এইটা দেই, তাহলে এখানে ই স্কোয়ার থাক, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার, তাহলে ই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার। বি স্কোয়ার মানটা আমাকে বাইর করতে হবে, তাই না? তাহলে এ স্কোয়ারটা এই পাশে পার করে দাও তো, তাহলে ই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল হচ্ছে বির উপর এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের মান কত বলো তো? এ স্কোয়ার মান হচ্ছে 32, বসাই দিলাম। ইর মান কত? ইর মান হচ্ছে √2, তার মানে শুধু 1। তাহলে এখানে 2 এর থেকে 1 বাদ দাও, বি স্কোয়ার সমান সমান কত লেখা যায়? 32। তাহলে বি স্কোয়ার এবং এ স্কোয়ারের মান দুইটা মানেই 32 বাইর হলো। ঠিক আছে, এখন এই এ স্কোয়ার আর বি স্কোয়ার মান 1 নং এ বসাবো, তাহলে 1 নং হতে পাই। তাহলে এক্স স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে এ স্কোয়ার সমান সমান আমি কত বসাবো? 32 মাইনাস বি স্কোয়ার সমান সমান কত বসাবো? 32 ইকুয়াল 1। তাহলে আমি যদি এইভাবে লিখি, ইকুয়াল হচ্ছে 32। ইহাই হচ্ছে আমাদের অতিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাব। আচ্ছা, এখানে দেখো 4 এর নাম্বার অঙ্কটা উঠানো আছে। এখানে বলা হচ্ছে আরো অক্ষকে ওয়াই ধরে এবং অনুবন্ধী অক্ষকে এক্স ধরে অতিবৃত্তের সমীকরণ। তাহলে বড় অক্ষটাকে ওয়াই ধরতে বলছে, ওই জন্য ওয়াইটা আগে, আর অনুবন্ধী অক্ষটাকে মানে ছোট অক্ষটাকে এক্স ধরতে বলছে, ওই জন্য এক্স পরে। তাহলে সূত্র হচ্ছে ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। আর শর্ত কি দেওয়া আছে? শীর্ষদ্বয়ের মধ্যবিন্দু। তাহলে শীর্ষবিন্দুটা কি জানি আমরা বলো তো? একটা a,0, একটা মাইনাস a,0 অথবা প্লাস মাইনাস a,0। তার দূরত্ব দেওয়া আছে 2, আর একটা উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। তাহলে আমাকে এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ারের মানটা বাইর করতে হবে। তাহলে দেখো, আমরা ধরে নিলাম শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2b। তাহলে কেন 2a হলো না? যেহেতু উল্টা ওয়াইটা আগে আছে, ওই জন্য উল্টা সূত্রটা আসবে। তাহলে এখান থেকে আমরা b এর মান বাইর করতে পারি। 2 2 কাটা, b ইকুয়াল টু হচ্ছে 1। এখন দরকার আমাদের কি দেখো তো? উৎকেন্দ্রিকতা থেকে আমরা এ স্কোয়ারের মানটা বাইর করে নেব। তাহলে এখান থেকে আমি যদি বি এর উপর স্কোয়ার করি তাহলে হচ্ছে 1। তাহলে উৎকেন্দ্রিকতাতে যাও তো, উৎকেন্দ্রিকতা। তাহলে আমি যদি একবারে বাইর করি এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তোমরা যদি না বুঝে থাকো তাহলে এইভাবে করবা, ই স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ভাগ হচ্ছে বি স্কোয়ার। কেন বি স্কোয়ার হলো? কারণ এইটা হচ্ছে উল্টা আছে। ঠিক আছে, ওই জন্য বিটা নিচে। আমি একটু ছোট করার জন্য একবারে করে দিলাম। বির মান কত? 1। ইর মান কত? √2, তার মানে 2 মাইনাস 1, তার মানে এটা সমান সমান 1। তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ার মান কোথায় বসাবো? 1 নং সমীকরণে বসাই দাও। তাহলে 1 নং সমীকরণে বসাও তো,
1 নং সমীকরণে যদি আমরা বসাই তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইকুয়াল কত 1, এবং তাহলে বি স্কোয়ারের মানও 1, এ স্কোয়ারের মানও হচ্ছে 1, তাহলে এগুলো 1 1 বসায় দাও। তাহলে বি স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস এ স্কোয়ারের পরিবর্তে হচ্ছে তোমার 1 ইকুয়াল হচ্ছে 1, অতএব আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। খুবই ছোট অঙ্ক ছিল। তাহলে চলো আমরা এবার পরের অঙ্কে চলে যাই। তোমরা বই থেকে 4-এর আই নাম্বার অঙ্কটা একটু দেখে নাও। এখানে বলা আছে অধিবৃত্তের দুটো উপকেন্দ্র দেওয়া আছে এবং এই কেন্দ্র দুটোর মধ্যে দেখো এক্স অক্ষ দুইটা একই রকম। তারপরে আমি লিখলাম অধিবৃত্তের উপকেন্দ্র দেওয়া হচ্ছে এত এত এবং ওয়াই অক্ষটা হচ্ছে অভিন্ন, সুতরাং আরো অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে ওয়াই অক্ষটা অভিন্ন হয়, তাহলে এক্স অক্ষের সমান্তরাল। তোমরা যারা এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল সম্পর্কে খুব ভালো ধারণা নেই, তোমরা আমার উপবৃত্তের একটু অঙ্কগুলো দেখে আসো, আমার প্লে লিস্টে চেক করো। উপবৃত্তে অথবা পরাবৃত্তে, সম্ভবত পরাবৃত্তে করা আছে, তোমরা ওখান থেকে এক্স অক্ষের সমান্তরাল হলে কি হয়, ওয়াই অক্ষের সমান্তরাল হলে সমীকরণটা কেমন আসে একটু দেখে আসো। ঠিক আছে, তাহলে বুঝতে পারবো। তাহলে অধিবৃত্তের সমীকরণটা কি করে নিলাম দেখো, এক্স মাইনাস আলফা তারপর হোল স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা তারপর হোল স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এটা অধিবৃত্তের সমীকরণটা আমি ধরে নিলাম। তোমাদের এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল বললে এই টাইপের করতে হবে। ঠিক আছে, এখন আলফা এবং বিটার মানটা আমরা কি পাবো? আলফা বিটা বলতে আমরা এই অধিবৃত্তের কেন্দ্রকে বলতেছি। দেখো অধিবৃত্তের কেন্দ্র, দুইটা কেন্দ্র দেওয়া আছে না, তাহলে অধিবৃত্তের চিত্রটা কেমন হয়? তাহলে দুইটা নিয়ামক রেখা থাকে। ঠিক আছে, এখানে একটা এস থাকে আর একটা এস ড্যাশ থাকে, এই দুটোর উপকেন্দ্র দেওয়া আছে। তাহলে এই দুটার এই রেখাটা যদি আমি মধ্যবিন্দু বাইর করি তাহলে কি কেন্দ্রটা পাবো না? ঠিক আছে, কেন্দ্র পাবো। তো অতএব আমরা এখন কেন্দ্রটা বাইর করব। অতএব অধিবৃত্তের কেন্দ্র, অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আলফা কমা বিটা। তাহলে এই কেন্দ্রগুলো আমরা যোগ করব, মানে মধ্যবিন্দু আর কি। মধ্যবিন্দু বাইর করার যোগ সূত্র হচ্ছে x1 প্লাস x2 ভাগ 2 কমা y1 প্লাস y2 ভাগ 2। তাহলে x1 প্লাস x2 ভাগ 2 কমা y1 প্লাস y2 ভাগ হচ্ছে 2। এটা হচ্ছে মধ্যবিন্দু বাইর করার সূত্র। তাহলে 10 আর 6 16, 8, 16কে 2 দ্বারা ভাগ করলে 8, তাহলে 2, এখানে হচ্ছে 1। তাহলে আমরা এখানে আলফা এবং বিটার মান পেলাম। ঠিক আছে, এখন আমাদের এখান থেকে এদের দূরত্ব বাইর করতে হবে, আর উৎকেন্দ্রিকতা দেওয়াই আছে। তাহলে উপকেন্দ্রদ্বয়ের দূরত্বটা বাইর করো তো। একবারে লিখতেছি আমি শর্ত মতে, দূরত্ব বাইর করার সূত্রটা কি? টোয়াইস এ ই। তাহলে দূরত্ব কত? 6 মাইনাস 10 মডুলাস, কারণ এখানে তো 1 1 শূন্য হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি ইর মান তো জানি, তাহলে এখান থেকে কত বাইর হচ্ছে? -4। মডুলাসের ভিতর সবসময় কি হয়? ধনাত্মক। তাহলে টোয়াইস এ, ইর মানটা বসায় দাও তো। ইর মানটা দেওয়া আছে কত? 3, তাহলে এখানে হচ্ছে 4। তাহলে এটা আমি ওই পাশে পার করে দিই, এ সমান সমান হচ্ছে 4 ভাগ 6। তাহলে এ সমান সমান লিখতে পারি 2 দিয়ে কাটো, 2 ভাগ 3, 2 ভাগ 3। এ স্কোয়ার বাইর করো, 4 ভাগ 9। তাহলে আমি এটা এ স্কোয়ারের মান বাইর করলাম। ঠিক আছে, এখন আমার দরকার কি? বি স্কোয়ারের মান। এখন বি স্কোয়ারের মান বাইর করার জন্য এখন উৎকেন্দ্রিকতায় যাইতে হবে। উৎকেন্দ্রিকতা, ই স্কোয়ার সমান সমান
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখানে আমি লিখতে পারি এ স্কোয়ার 1 প্লাস বি স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার। তাহলে ই স্কোয়ার -1 করে নাও, বি স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মান যেহেতু বাইর করা আছে, এ স্কোয়ারটা এই পাশে গুণ করে দাও। ই স্কোয়ার 1 ইকুয়াল হচ্ছে বি স্কোয়ার। এ স্কোয়ারের মানটা বসাও তো, এ স্কোয়ারের মান কত? 4/9। ই স্কোয়ার মান, ইর মান হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 3 এর উপর স্কোয়ার, তার মানে 9 - 1 বি স্কোয়ার। তাহলে এটা গুণ করো, তাহলে 4 গুণন 9 থেকে 1 বাদ দাও 8, তাহলে এখানে হচ্ছে 9 বি স্কোয়ার। 4 আসতে কত হয়? 32। তাহলে অতএব আমরা বি স্কোয়ার সমান সমান কত লিখতে পারি? 32/9। তাহলে এটা আমরা বি স্কোয়ারের মান পাইলাম, এটা আমরা এ স্কোয়ারের মান পাইলাম। এখন বি স্কোয়ার আর এ স্কোয়ার মান কোথায় বসাবো? এই যে আমরা 1 নং এ বসাবো এবং আলফা বিটার মানও বসাবো। তাহলে এখানে লেখো 1 ইমপ্লাস দ্যাট। তাহলে এক্স মাইনাস আলফা, আলফা বলতে বললো তো কত? তো 8, তার উপর স্কোয়ার। আর এ স্কোয়ারের মান যদি বসাই, এ স্কোয়ারের মান কত? 4/9 মাইনাস ওয়াই বিটার মান কত? 1, তার উপর স্কোয়ার। আর বি স্কোয়ারের মান কত? 32/9 ইকুয়াল হচ্ছে 1। এটা যদি আমি ঘুরে লিখি অথবা 9 9 কাটাও যায়, তাহলে এই পাশের 9 যদি 9টা উপরে উঠাই দেই, 9 ইন্টু এক্স মাইনাস 8 তারপর স্কোয়ার ভাগ হচ্ছে 4 মাইনাস 9 ইন্টু ওয়াই মাইনাস 1 তারপর হলে স্কোয়ার ভাগ হচ্ছে 32 ইকুয়াল হচ্ছে 1। দুই পাশ থেকে 9 কার, 9টা কমন নিয়ে আমি ওই পাশে পার করে দিলে দিতে পারি। আচ্ছা, না দিয়ে তোমরা এইভাবেই রাখো। তাহলে এটাই উত্তর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।